জাপানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। ধ্বংসস্তূপে আটকা পড়া জীবিতদের উদ্ধারে চলছে প্রাণপণ অভিযান। তীব্র তাপদাহ ও বিদ্যুৎহীন পরিস্থিতির মধ্যেই চলছে কার্যক্রম। উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে প্রচণ্ড তাপমাত্রায়। কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। দ্বীপ জুড়ে ধ্বংসের চিহ্ন। ভূমিকম্পে অভ্যস্ত জাপান সহসা এতটা ক্ষয়ক্ষতির মুখে পড়েনি। ভূমিকম্পের ২ দিন পর ইয়াতসুশিরোর একটি কাগজ কারখানা থেকে জীবিত উদ্ধার হলেন একজন। দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। ধ্বংসস্তূপ থেকে মানুষ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। প্রতি মুহূর্তে বাড়ছে প্রাণহানির সংখ্যা। নিহতদের বেশিরভাগই ছিলেন নিপ্পন কাগজ কারখানা ও ধসে পড়া ইয়ন শপিং মলে। ইতিমধ্যে ৪০ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের জীবিত উদ্ধার এখন এক কঠিন লড়াই। পুলিশ ও ফায়ার সার্ভিস মানুষের জীবন রক্ষার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযান শেষে আমরা গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনরুদ্ধারের কাজ করব। ভূমিকম্পের পর হঠাৎই ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ে ইয়ন শপিং মল। বিস্ফোরণে উড়ে যায় ভবনের একটি বড় অংশ। এতে আহত হন অনেকে। এজন্য জনসাধারণের কাছে নতজানু হয়ে ক্ষমা চাইল শপিং মল কর্তৃপক্ষ। ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সেলফ ডিফেন্স ফোর্স, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে আমরা উদ্ধার কাজে সহায়তা করছি। মর্মান্তিক এই পরিস্থিতির জন্য আমরা গভীরভাবে দুঃখিত, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। নতুন উদ্বেগ তৈরি করেছে তীব্র গরম। সপ্তাহান্তে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বাড়ছে হিটস্ট্রোকের ঝুঁকিও। ভূমিকম্পের পর ১০০রও বেশি আফটার শক হয়েছে। ভবন ধসের ভয় দুর্গতরা রাত কাটিয়েছেন গাড়ির ভেতর। পানীয় গ্যাসের তীব্র সংকটে ভুগছে সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পানি পৌঁছে দিচ্ছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপানের কিউশু দ্বীপে লন্ডভন্ড কুমামোতো অঞ্চল। কাজী শাহরিন, স্টার নিউজ।